নতুন কিছু ট্রাই করতে কার না ভালো লাগে বলেন তো? কি ভাবছেন এগুলো কি তেঁতুলের বার্মিজ? একদমই না। এখন যেহেতু জলপাইয়ের সিজন, আমরা জলপাই দিয়ে কিভাবে এরকম বার্মিজ আচার করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সবার প্রথমে আমরা জলপাই থেকে ডান্ডিগুলোকে ফেলে দিব, তারপর সুন্দর করে আমরা কচলিয়ে জলপাইগুলোকে ধুয়ে নিব। কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে সিদ্ধ করতে দিয়ে দিব। তো আমি এখানে রাইস কুকারে সিদ্ধ করব। আপনারা চাইলে মাটির চুলায় কিংবা গ্যাসও এটাকে সিদ্ধ করতে পারেন। মাশাআল্লাহ, সবগুলো জলপাই কত সুন্দর সিদ্ধ হয়ে ফেটে গেছে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের এই জলপাইগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ করতে হবে। যেহেতু আমরা বার্মিজ আচার করব, এটাকে ভালো মতো সিদ্ধ না করলে আমরা বার্মিজটা করতে পারবো না। এভাবে চেপে চেপে ব্লেন্ড করে নিব। আচ্ছা, এবার আসি আমরা কিভাবে এটাকে রান্না করব। সবার প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব এবং 4-5টা রসুনের কোয়া দিয়ে দিব, 3-4টা তেজপাতা দিয়ে দিব, সাথে এলাচ দারচিনি দিয়ে দিব, আর দিয়ে দিব 1.5 চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। হ্যাঁ, সবার প্রথমে আপনারা 4-5টা শুকনা মরিচ পিস পিস করে কেটে নিয়ে একটু হালকা ভেজে নেবেন, তারপর বাকি মশলাগুলো দিবেন। যদিও আমি এটা পরে অ্যাড করে দিয়েছি, আপনারা শুরুতেই করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। ম্যাশ করে রাখা জলপাইগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণের পরিমাপটা শুধুমাত্র আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আগে থেকে আমি শুকনো মরিচ পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আর এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করিনি। এখানে আমি সবগুলো মশলা দিব না, অল্প কিছু মশলা দিব এবং মরিচের গুঁড়োগুলো সব দিয়ে দিব। আরো দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ এবং ভিনেগার দিয়ে দিব 1/3 কাপ। এটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করার জন্য ভিনেগারটা অবশ্যই দিতে হবে, তাহলে এই আচারটা আপনার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি জলপাইয়ের পরিমাপটা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে 2 কেজি পরিমাণ জলপাই আছে, তো তার জন্য আমার হাফ কেজি পরিমাণ চিনি লাগবে এন্ড 50 গ্রামের মতো আমি দিয়েছি আখের গুড়। আচারের স্বাদ আরো 3 গুণ বাড়িয়ে দিতে অবশ্যই আপনারা বিট লবণ ইউজ করবেন। আমি আস্ত শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই সামান্য কিছু তেলের মাঝে আমি শুকনো মরিচকে ভেজে নিব, আবারও আমি সেই আচারগুলোকে দিয়ে দিব। যদিও আমার এটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো একটা কারণে মিস্টেক হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সবার প্রথমে মরিচগুলোকে দেওয়ার, তারপর বাকি মশলাগুলো। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোন রকম আচার নিচে লাগতে দেওয়া যাবে না, অনবরত এটাকে নাড়তে হবে। আমি এখানে প্রায় 50 গ্রামের মতো দিয়ে দিয়েছি আখের গুড়। আপনারা চাইলে খেজুর গুড় কিংবা এটাকে স্কিপও করতে পারেন, তবে এটা দিলে আরো স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে এটাকে নাড়তে থাকবো অনবরত। চিনি এবং মিঠাই দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে যেতে পারে, তবে এটা ভয়ের কোনো কারণ নেই। এন্ড এখানে আমার যে বাকি মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করতে ভুলবেন না। সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আসছে। এভাবে অনবরত লাড়তে থাকবো আর একটা পর্যায়ে আমার আচার হয়েই গেছে প্রায়। আচ্ছা, কিভাবে বুঝবেন যে আচারটা এখন হয়েছে কিনা? যখন দেখবেন যে আচারটা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তখনই ভাববেন যে আচারটা একদম কমপ্লিট। তো আমরা এই পর্যায়ে আচারটাকে নামিয়ে ফেলবো। সারা রাত আচারগুলো রুম টেম্পারেচারে রেখেছিলাম এন্ড পরের দিন আমি এই আচারগুলোকে গোল্লা বানাবো, যাকে আমরা বার্মিজ হিসেবে চিনতে পারি। তো গাইস, অবশ্যই চেষ্টা করবেন হাতে সরিষার তেল ভালো মতো মাখিয়ে নিতে, তাহলে কিন্তু এটা সুন্দর ফিনিশিং আসবে। সুন্দর ফিনিশিং এর জন্য অবশ্যই হাতে তেল লাগাতে কিটটামি করা যাবে না। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব। তো গাইস, কিছু মনে করবেন না, আমি একটু দুষ্টামি করে বলতেছি, এটা লাড্ডু আসলে অনেকটা লাড্ডুর মতোই দেখতে, তাই না? কে কে এই রেসিপিটা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে এখনো পর্যন্ত ট্রাই করেছেন সেটাও আমাকে জানাবেন। আর যদি কোনো কারণে আমার ভিডিওটি আপনার উপকারে এসে যায়, তবে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন, নতুন সংসার আছেন, তারাও আমার এই ভিডিওটি উপকার আসবে ইনশাআল্লাহ। সবাই লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।